সালাম স্টিল ভোটার গাড়ি এখন নোয়াখালী থেকে আমরা যুক্ত হয়েছি। 6টি সংসদীয় আসন, 9টি উপজেলা। এখানে বিএনপির একক প্রার্থী রয়েছেন এবং জামাত ইসলাম থেকেও এখানে 6টি আসনে 6 জন প্রার্থী রয়েছেন। এছাড়া ইসলামী আন্দোলন, খেলাফত আন্দোলন, জাতি পার্টি, জাসদ সব মিলিয়ে একক মঞ্চ 48টি এবং স্বতন্ত্র প্রার্থী কয়েকজনের মতো গ্রহণ করছেন। রিটার্নিং অফিসার আমাদেরকে শফিক ইসলাম জানিয়েছেন আমাদেরকে যে নির্বাচনে নির্বাচনে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এখানে গণভোট। সেই গণভোটকে কেন্দ্র করে মানুষের মধ্যে অংশগ্রহণ এবং প্রচারণা চালিয়ে যাচ্ছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতির জন্য তারা পুলিশ, র্যাব, বিজিবি, সেনাবাহিনী, নৌবাহিনী এবং কোস্টগার্ডের সমন্বয়ে 14 দল কাজ করছে। নোয়াখালী জেলায় মোট 6টি সংসদীয় আসন ইতিমধ্যেই নির্বাচনের তফসিল ঘোষণা হয়েছে। আপনারা জানেন যে আগামী 12ই ফেব্রুয়ারি সারা দেশে একযোগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট অনুষ্ঠিত হবে। আমাদের নোয়াখালী জেলায় 6টি আসন, মোট ভোটার 28,67,641 জন। তার মধ্যে নারী ভোটার রয়েছে 13,70,779 এবং পুরুষ ভোটার রয়েছে 14,96,648 জন। এছাড়া আমাদের তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে 14 জন। আমাদের মোট কেন্দ্র 875টি এবং ইতিমধ্যে আমরা 17,702 জন ভোট গ্রহণকারী কর্মকর্তার প্যানেল প্রস্তুত করেছি। আমাদের ফিল্ড পর্যায়ে আচরণবিধি প্রতিপালনের জন্য প্রতি উপজেলায় 2 জন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়েছে, যারা ফিল্ড থেকে আচরণবিধি প্রতিপালনের বিষয়টি তদারকি করছেন। পাশাপাশি আমাদের গতকাল পর্যন্ত 48 জন প্রার্থী বিভিন্ন দলের এবং স্বতন্ত্র মোট 48 জন প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। ফিল্ড পর্যায়ে নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য এখানে পুলিশ, বিজিবি, র্যাব, আনসার, সেনাবাহিনী, নৌবাহিনী, কোস্টগার্ড সহ আইন শৃঙ্খলা বাহিনী এবং আমাদের অন্যান্য এজেন্সির লোকজন আন্তরিকভাবে কাজ করছে। পাশাপাশি আপনারা জানেন যে এবার একটি নতুন বিষয়, অনেকদিন পরে গণভোট। এই গণভোটের বিষয়ে জনগণকে সচেতন করার জন্য আমাদের জেলা উপজেলা পর্যায়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনে ব্যাপক প্রচারণা অব্যাহত রয়েছে। আশা করি আগামী 12 ফেব্রুয়ারি নির্বাচন হবে। সেই নির্বাচনে নোয়াখালী সকল কেন্দ্রে শান্তিপূর্ণ সুষ্ঠু ভোট হবে। সেই জন্য প্রশাসনের পক্ষ থেকে সকল রকম প্রশিক্ষণ এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এই ছিল আমাদের কাছে নোয়াখালীর সর্বশেষ সংবাদ। তাজুল ইসলাম মানিক ভূঁইয়া, এটিএন বাংলা, নোয়াখালী।